একটা ইন্টারেস্টিং তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। শুক্র যাদের সপ্তমে থাকে, সে যে রাশিতেই থাকুক না কেন, শুক্র সপ্তমে, এরা, আমি যেটা দেখেছি, যে কোনো মৃত্যু পথযাত্রী, মানে ধরুন খুব অসুস্থ, এই যায় সেই যায়, সেই পরিবারে কারুর একজন, মানে ওই মানুষটির সাথে যিনি খুবই অসুস্থ এবং শয্যাশায়ী, মানে যার যখন খুশি কিছু হয়ে যেতে পারে, কিন্তু তার সেই বাড়িতেই শুক্র সপ্তমে আছে, এরকম কেউ আছে, ওনার পক্ষে এই পৃথিবী ছেড়ে যাওয়াটা খুব মুশকিল হবে। কারণ শুক্র যখন সপ্তমে থাকে এবং সেই ব্যক্তিটি যখন কোনো মৃত্যু পথযাত্রীর সামনে বসে থাকে বা সেই পরিবারে থাকে, তার সঙ্গে দৈনন্দিন জীবন অতিবাহিত করে বা কাটায়, বলা হয় যে যমও আসতে পারে না সেই বাড়িতে। এই জন্য আপনারা দেখবেন অনেক সময় আপনাদের পরিবারে বা আশেপাশে হয়েছে যে যতক্ষণ সেই ব্যক্তিটির যে শয্যাশায়ী বা অসুস্থ, তার সন্তান বা তার স্ত্রী বা যেই হোক, ঠিক আছে, সামনে বসেছিল ততক্ষণ কিছু হয়নি, বা যতদিন ছিল দেখা সাক্ষাৎ করছিল ততদিন কিছু হয়নি। যেই সে চলে গেল নিজের কাজে বা অন্য কোথাও, তারপরেই হয়তো ঘটনাটা ঘটে গেল, সে চলে গেল, অসুস্থ লোকটি সে চলে গেল এই পৃথিবী ছেড়ে। খোঁজ নিয়ে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আমি দেখেছি বা পড়াশুনো করে যেটা জেনেছি, যে সেই লোকগুলো যারা ওনাদের ওই, যিনি চলে গেলেন তার নিকট আত্মীয় বা সন্তান বা যেই হোক, ওই পার্টিকুলার মানুষটির কিন্তু শুক্র সপ্তমে ছিল, বা সেই সময় গ্রহগত ট্রানজিটে শুক্র সপ্তমে এসেছিল, যে কারণে বলা হয় যে শুক্র কি, শুক্র হচ্ছে মৃত সঞ্জীবনী। শুক্রাচার্যই একমাত্র জানতেন মৃত সঞ্জীবনী, যেটা দিয়ে তিনি অসুরদের জাগিয়ে তুলতেন, অসুররা মরে যাওয়ার পরেও তাদেরকে আবার জীবিত করে তুলতেন। যম, মানে এখানে বলা হয় যে শুক্র সপ্তমে থাকলে এরা যদি কোনো মৃত্যু পথযাত্রীর, মানে একদম এই যায় কি সেই যায় পরিস্থিতির কোনো লোকের সামনে বসে থাকেন, তার তার মৃত্যু হতে চায় না। ঠিক আছে, এটা একটা ইউনিক কনসেপ্ট। এটা আপনারা কিভাবে নেবেন আমি ঠিক শিওর নই, তাও আমি শেয়ার করলাম। এটা একটু ভেবে দেখবেন, হ্যাঁ, এটা একটু জানার জন্যই আপনাদেরকে শেয়ার করলাম, যে আপনারাও কখনো নিজেদের চার্ট, এখন তো সব অ্যাপে নিজেদের চার্ট বের করা যায়, আপনারা একটু দেখবেন, কখনো মিলিয়ে দেখবেন এই কথাটা ফলবে, এই কথাটা কিন্তু একদম মানে থিওরি কিন্তু মিলে যাবে।